নমস্কার বন্ধুরা, দু চায় হেসেলে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু সজনের ডাঁটা দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। এই ঝোলটা কিন্তু গরমের দুপুরে বেশ ভালো লাগে। রোজ রোজ একঘেয়েমি মশলা দিয়ে তরকারি না খেয়ে মাঝে মাঝে কিন্তু আমরা এইরকম কম মশলায় হালকা ঝোল রান্না করে ফেলতেই পারি। এই রান্নাটা করতে কিন্তু আমাদের খুবই কম উপকরণ লাগবে। চলুন তবে রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমি কড়াইয়ে পরিমতন তেল নিয়ে নিয়েছি, আর তেলটা গরম হয়ে আসলে তাতে আগে থেকে মাছে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই মাছগুলো আমি এপিট ওপিট করে ভালোভাবে ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি কিছু পরিমাণ বড়ি ভালোভাবে ভাজা করে তুলে নেব। বড়িগুলো ভালোভাবে ভাজা করে নিয়ে ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে মাছের ঝোলের জন্য আমি ফোড়নটা দিয়ে নেব। এখানে আমি ফোড়নের জন্য ব্যবহার করেছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। তেল দেওয়ার পর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলেই আমি এই ফোড়নগুলো এতে দিয়ে দেব। দিয়ে দিলাম জিরে, অবশ্যই এটা সাদা জিরে। শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়ন দেওয়া হয়ে গেলে এবার আগে থেকে যে আমি আলুগুলোকে লম্বা লম্বা টুকরো করে কেটে রেখেছিলাম সেটাই ওই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম, আর তার সাথে আমি ডাঁটাগুলোকেও এখানে দিয়ে দিলাম। ডাঁটার আলুগুলো ভালো করে ফোড়নের তেলের সাথে আমি মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব এবার স্বাদ মতো লবণ, তারপর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। এই রান্নাটা আমি সম্পূর্ণ মশলা ছাড়াই করব। কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব সামান্য একটু জিরে গুঁড়ো। ওই ছোট চামচের 1 চামচ মতো এখানে আমি জিরে গুঁড়ো ব্যবহার করেছি। দেওয়ার পর সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে এখানে আমি 1 চামচ মতো আদাকে একটু গ্রেট করে নিয়েছিলাম, সেই গ্রেট করা আদাটাই দিয়ে দিলাম। আদা দেওয়ার পর ভালোভাবে সব কিছুকে একটু কষিয়ে নেব। আর এখানে আমি আদা যে পাত্রে গ্রেট করেছিলাম সেই পাত্র ধুয়ে জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এতে কি হয়, গুঁড়ো মশলাটা যাতে কড়াইতে না লাগে সেদিক থেকে একটু সুবিধা হয়, মানে কড়াইতে লাগে না জলটা ব্যবহার করলে। এবার দিয়ে দিলাম উপর থেকে কুচি করে রাখা হাফ টমেটো। সব কিছুকে একবার ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে আমি আগে থেকে গরম জল করে রেখেছিলাম, সেটাই এবার ঝোলের জন্য আমি ব্যবহার করলাম। আমি রান্নায় সবসময় গরম জলের ব্যবহারটা করে থাকি, এতে কিন্তু রান্নার স্বাদটা বেড়ে যায়। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা তুলে সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নেব। আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে, তখনই এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আর বড়িগুলোকে আমি অ্যাড করে দেব। মাছ
মাছ আর বড়িগুলো দেওয়ার পর আর একটু সময় আমি ঢাকনা দিয়ে মাছের ঝোলটা হতে দেব। মাছের ঝোলটা প্রায় হয়েই এসছে। এবার শেষে আমি একটু সামান্য স্বাদের জন্য এখানে চিনি ব্যবহার করেছি। চিনি দিয়ে আরও একটু হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মাছের ঝোলটা কিন্তু আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের সজনে আলু দিয়ে কাতলা মাছের হালকা ঝোল। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন।